সভাপতিত্ব করবেন জনাব সর্দার জাহিদ, প্রধান সমন্বয়ক কচি উপজেলা বিএনপি। কৃষিবিদ শামীম ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন, সর্দার জাহিদ ভাই আমাদের মাঝে এসে বসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো শুধুমাত্র আমাদের আমন্ত্রিত অতিথি ব্যতীত এবং আজকের প্রধান অতিথি জনাব কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাইয়ের অত্যন্ত আস্থাবাদক এবং তার সহকারী এম নাসির উদ্দিন। বাগেরহাট জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাগেরহাট জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক আমাদের সকলের প্রিয় পরিচিত মুখ ক্লাব কর্তৃক আজকের এই 24 দলীয় নাইট শট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে এবং 8 দলীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক বাগেরহাটের তরুণের অহংকার জনাব সুজাউদ্দিন মোল্লা সুজন। এ পর্যায়ে আমরা কান্নারত অবস্থায় ছিলাম, তারই সন্তান আরিফুল ইসলাম এখন মাইকে আসছে। স্টার্স ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই 24 দলীয় নাইট শট ক্রিকেট টুর্নামেন্টের এই পর্যায়ে আমরা ফুল দিয়ে তাকে স্বাগত জানাবো। এই পর্যায়ে আজকের সভা প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জননেতা জনাব শামীমুর রহমান শামীম ভাই আমাদের মাঝে উপস্থিত। আমি সবাইকে আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ক্লাব আয়োজিত আজকের এই টুর্নামেন্টের সভাপতি উপস্থিত সাবেক ছাত্র নেতা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় নেতা জননেতা অ্যাডভোকেট ওহিদুজ্জামান ডিবি ভাই সহ থানা বিএনপি, স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সুস্থ দেহ সুন্দর মন করতে হবে। আপনার যত টাকাই থাকুক না কেন, আপনাকে সুস্থ থাকার জন্য অবশ্যই হাঁটা চলা খেলাধুলা যাই করেন না কেন আপনাকে করতে হবে। সবার আগে সুস্থ থাকতে হবে। আপনারা যারা ছাত্র ছাত্রী যারা যেখানে আছে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও একটা গুরুত্বপূর্ণ কাজ। কোথায় সেই নাসির পালিয়ে গেছে? তার নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে গিয়ে। তাদের মন্ত্রী বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামীর কাছে চলে গেছে প্রধানমন্ত্রী, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ভারতে চলে গেছেন। যদিও খেলার জন্য আয়োজন, এখানে রাজনৈতিক বক্তব্য ঠিক না, কিন্তু বক্তব্য এসে যায়। শুনতাম আমরা কি তারেক রহমান হা ভবনে দুর্নীতি করেছে, 1 টাকাও 15-17 বছর ক্ষমতায় 1টা টাকা খুঁজে পায়নি। কোথায় টাকা? আর ক্ষমতায় পালিয়েছে কয়েক মাস, পত্রিকার পাতা খুলেন হাজার হাজার কোটি টাকা। আবার টিস্যু একটা হাতে রাখতো, নাকতে বেঁধে কান্নাতে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতি সম্প্রতি আমি জানার সাথে পরিচিত হয়েছি, যিনি গতকাল আমাকে মোবাইলের মাধ্যমে সম্ভবত প্রথম তার সাথে আমার কথা হয়েছে। তিনি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কৃষিবিদ কামরুল ইসলাম,
অনুষ্ঠানের প্রধান অতিথি যার প্রধানতায় আমাকে আমন্ত্রণটি জানানো হয়েছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক মানুষ এসেছে, এরা বসে ঘুরে ঘুরে পিছনের দিকে তাকিয়েছে, এই বুঝি পুলিশ আসলো, এই বুঝি পুলিশ আসলো, এই বুঝি আমাদেরকে ধরে নিয়ে গেল। এই জন্য পুলিশের ভয়ে মানুষ আসতে পারে না। আজকে সেই অবস্থা নাই। আজকে সবাই কে কোথায় কোন দলের আমি টের পাচ্ছি না। এটাই বেগম জিয়া, এটাই তারেক রহমান, এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সমগ্র ছাত্র জনতা আন্দোলনের ফসল। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদ ও গজালিয়া গোল্ড স্টার ক্লাব এর যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে আমরা প্রথমে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করি। এই ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় নেতা, যাকে খুনি হাসিনা সরকার পরিকল্পিতভাবে জেলখানায় হত্যা করেছে মিথ্যা মামলা দিয়ে। আজহার আলী শিকদারের সুযোগ্য সন্তান আরিফুল ইসলাম, আমি এই মহফল নেতার রুহের মাগফিরাত কামনা করি। সাথে সাথে আমাদের বাগেরহাটের বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন খুনি হাসিনার পেটোয়া বাহিনী, আওয়ামী লীগ এবং পুলিশের হাতে গুম হয়েছেন, খুন হয়েছেন নুরে আলম ভিয়া, তানু ভিয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার রোগের মাগফিরাত কামনা করছি। একইভাবে সাব্বির আহমেদ, এমাদুল কবির, আজাবে জুলাই বিপ্লবে হাজার হাজার নেতাকর্মী এই জেলায় যারা পঙ্গুত্ব বরণ করেছেন, ঘর বাড়ি ছাড়া হয়েছে, সীমাহীন নির্যাতন নিপীড়নের শিকার হয়ে জাতীয়তাবাদী আদর্শের পতাকাকে উড্ডীন করে রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন, সেই সব বীর যোদ্ধাকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। টুর্নামেন্টের উদ্বোধনের পূর্বে আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই এবং আগস্টে স্বাধীন হওয়ার জন্য যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আমি সবার কাছে অনুরোধ করব তাদের আত্মার শান্তির কামনার জন্য মঞ্চে যারা উপস্থিত আছেন এবং সামনে যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমরা দাঁড়িয়ে 1 মিনিট তাদের জন্য নিরাপত্তা পালন করবো। দয়া করে আয়োজিত কৃষিবিদ স্বামী ভাই এবং দলকর বিশেষ অতিথি আমরা সতর্ক থাকবো, আমরা সবাই সতর্ক থাকবো, কারো গায়ে না লাগে, সবাই সতর্ক অবস্থান নিব, কারো গায়ে না লাগে, আমরা একটু দূরে করবো যাতে কারো গায়ে না লাগে, আমরা সতর্ক অবস্থান নিব সবাই। প্রধান অতিথিরা যেখানে আছেন এর আশেপাশে না করি, আমরা একটু দূরে করি।